আগামীকালীন কিরকম ওয়েদার থাকবে? এই মুহূর্তে যে বে অফ বেঙ্গলে কোনো এবার হাই প্রেসার জোন নাই। গতকাল যা ছিল সিস্টেমগুলো, ছত্তিশগড়ের দিকে একটা অক্ষরেখা আর বে অফ বেঙ্গলে ময়েশ্চার ইনকারশন দুটোই কিন্তু এখন আর নাই। বেসিক্যালি কিছু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে, খুবই স্ট্রং নয়। হুম, তবে নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে। ফলে আগামী 4-5 দিন ওয়েদার আমাদের রিজনে ড্রাই থাকবে। সাউথ বেঙ্গলে, নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলো কিন্তু আহ, কোনো বৃষ্টির চান্সেস নাই। দার্জিলিংয়ে কিন্তু চান্সেস রয়েছে আগামীকাল, তারপরের দিন লাইট রেন বা লাইট স্নো হবে হায়ার রিচেসে, যেগুলো আর সিকিমে। সাউথ বেঙ্গলে গতকালের তুলনায় টেম্পারেচারটা কমেছে 2 ডিগ্রি, আর 1 ডিগ্রি কমবে। আগামী 4 থেকে 5 দিন যদি কলকাতায় বলি, তাপমাত্রা 13 থেকে 14-র কাছাকাছি থাকবে। 30 তারিখ পর্যন্ত এইরকম টেন্ডেন্সি। 31 তারিখ থেকে তাপমাত্রা মিনিমাম তাপমাত্রা বাড়বে। আর মোস্ট প্রবাবলি 31 তারিখ নাগাদ বেতে আবার একটা হাই প্রেসার জোন হচ্ছে। আর এইদিকে ঝাড়খণ্ডের দিকে কিছু উইন্ড ডিসকন্টিনিউটি হতে পারে। ফলে চান্সেস রয়েছে যে 31 তারিখ 1 তারিখ নাগাদ একটা বৃষ্টির চান্সেস রয়েছে। আদারওয়াইজ আপ টু 30 তারিখ পর্যন্ত আমাদের রিজনে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা, বড় কিছু নাই। ওই জন্য বলতে পারি যে আগামী 5 দিন প্লেজেন্ট ওয়েদার থাকবে সাউথ বেঙ্গলে। নর্থ বেঙ্গলেও যেরকম নর্মাল ওয়েদার রয়েছে সেটাই থাকবে, তবে দার্জিলিংয়ে বৃষ্টি আর লাইট স্নোর চান্সেস রয়েছে। কুয়াশার কোনো সতর্কতা থাকছে স্যার? কুয়াশা দেখেন, ডেন্স কুয়াশা যেটা বলছি সেইটা থাকবে দুই দিনাজপুর, মালদা, কুচবিহার, শিলিগুড়ির এরিয়া আর জলপাইগুড়িতে থাকবে আজ কাল। তার সঙ্গে কোল্ড ডে থাকতে পারে, দুই দিনাজপুরে চান্সেস রয়েছে। অন্য জেলাগুলোতে সাউথ বেঙ্গলে কোনো অ্যাজ সাচ ওয়ার্নিং নাই। যেটা বললাম নর্মাল ওয়েদার থাকবে। বেসিক্যালি যদি বলি খুব প্লেজেন্ট ওয়েদার থাকবে কলকাতাতে।